রাজনৈতিক বিস্ফোরণটা তখনই ঘটে যখন সেটি সাংস্কৃতিকভাবে পুরোপুরি অগ্রহণযোগ্য হয়। একেবারেই নব্যপ্রস্তর যুগে যদি আমরা ফিরে যাই সেই সময় থেকে, এবং সেই সময় থেকে সময়ের ধারাবাহিকতায় নানা জাতীয় ঘাত সংঘাত গ্রহণ বর্জন এগুলোর মধ্য দিয়ে এই জাতিটা আধুনিক পৃথিবীতে বিকাশ ঘটেছে। এখন যদি আমি এই জাতিকে অমুকে তৈরি করেছে বা অমুকে এর স্রষ্টা অথবা অমুকে এর জনক এই জাতীয় কথা বলি, তাহলে কী দাঁড়ায়? তাহলে দাঁড়ায় যে একটি জাতির ইতিহাসকে খণ্ডিত করা হয়। এই দেশটা, এই ভূখণ্ডটা নানা সময়ে নানা দেশ নামে পরিচিত ছিল। যখন বাংলাদেশ হলো, সেই দেশের মুক্তির স্বাধীনতার আন্দোলনে অনেকেই ত্যাগ করেছে, তার মধ্যে প্রধানতম ব্যক্তি একজন নিঃসন্দেহে ছিল। কিন্তু দেশ এবং জাতি যে এক বিষয় না, জাতির সাথে দেশকে মিলিয়ে ফেলার মধ্য দিয়ে একটি এক নায়কতন্ত্র, এক চোখা হরিণের মতো যে দৃষ্টিভঙ্গিটা চালু হয়েছিল, এটি আমরা সর্বত্র দেখেছি। মূলত এ কারণেই আমরা বলি রাজনৈতিক বিস্ফোরণটা তখনই ঘটে যখন সেটি সাংস্কৃতিকভাবে পুরোপুরি অগ্রহণযোগ্য হয়। এই ব্যাপারটা ঘটেছিল বলে জুলাইয়ে গণমানুষের যে বিস্ফোরণটি ঘটেছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এটা কি আসলে শুরু হয়েছিল সেই 2001 সাল থেকেই বলা চলে? মানে এটিকে বলা চলে শুরু হয়েছিল 1971-এর মুক্তিযুদ্ধের পরে, যে বিকাশমুখী বাঙালি সংস্কৃতি বা এই ভূখণ্ডীয় সংস্কৃতির যাত্রাটা শুরু হয়েছিল। কিন্তু স্বাধীনতার পরেই সেই জায়গাটা একটি রাশ টানা হলো। সেখানে হলো কি, বাঙালি জাতিকে সংজ্ঞায়িত করতে গিয়ে একটি ঘোর প্যাচ তৈরি করা হলো। এই ভূখণ্ডে বসবাসকারী মানুষকে বাঙালি বলা হলো। মূলত এই ভূখণ্ডে বসবাসকারী মানুষই কিন্তু বাঙালি না, এর বাইরেও বাঙালি জাতিসত্তার মানুষ রয়েছে। সেটি আপনি ভারতের পশ্চিমবঙ্গ বলেন, ত্রিপুরা বলেন, আসাম বলেন, বিহারের একটি অংশ বলেন, অথবা লন্ডনে বলেন, অথবা নিউ ইয়র্কে বলেন, অথবা কানাডার কোনো একটা জায়গায় কী বলে তার রাজধানীতে বলেন, সব জায়গায় কিন্তু রয়েছে। এই সবাই কিন্তু বাঙালি জাতি থেকে উদ্ভূত। এর একটি প্রধান অংশ এই দেশে তারা তাদের অংশগ্রহণে, তাদের নেতৃত্বে আরও ক্ষুদ্র জাতিসত্তার সমর্থনে একটি স্বাধীন দেশ কায়েম করলো। তার মানে এখানে কি, দেশটা তো বহু জাতিক হতে হবে, কিন্তু সেটি কেবলমাত্র বাঙালির জাতি রাষ্ট্র এই ঘোষণার মধ্য দিয়ে কিন্তু সংস্কৃতির মধ্যে কর্তৃত্ব পরায়ণ বা এক নায়কতন্ত্রীয় একটি দৃষ্টিভঙ্গি যোগ করা হলো। এবং আমাদের মনে রাখতে হবে, আধুনিক এই জাতিসত্তার উন্মেষের পেছনে যে কটি বড় ভূমিকা পালন করেছিল বাঙালির জন্য, তার মধ্যে ভাষা আন্দোলন একটি। অর্থাৎ সেই ভাষা আন্দোলন যখন বাঙালিতে কাছ থেকে ভাষাটাকে বিচ্ছিন্ন করতে চাইল, বাঙালি একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করলো। এখন স্বাধীন বাংলাদেশে যদি আমি মারমাকে, মুরমকে বা ত্রিপুরাকে বা চাকমাকে অথবা যদি বলি যে তোমরা বাঙালি জাতির লোক, তাহলে তো হয় না। যেমন স্বাধীনতার পরে বলা হলো তোমরা সবাই বাঙালি হয়ে যাও। একটা জাতিসত্তাকে বা বিভিন্ন জাতিসত্তাকে এভাবে একটি জাতিতে বিলীন করার যে প্রয়াস, সেটা তো কখনোই গ্রহণযোগ্য না। মূলত সেই সময় থেকে বাংলাদেশের সংস্কৃতিতে, যেটি প্রধান অংশ বাঙালি সংস্কৃতি, সেখানে আসলে কর্তৃত্ববাদী এক চোখা দৃষ্টির যাত্রাটা শুরু হয়েছিল। তারই ফলক্রমে এটি বর্ধিত হয়েছিল এবং তারপরে অনেক তর্ক বিতর্ক হয়েছিল। কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে আমাদের স্বাধীনতার পরে আমাদের জাতিসত্তা, আমাদের সংস্কৃতি, একে সঠিকভাবে সংজ্ঞায়িত করতে গিয়ে আমরা প্রথমত করিনি, এবং করতে গিয়ে আমরা বুদ্ধিবৃত্তিক দুর্নীতির আশ্রয় নিয়েছি। ফলে একটি দোদুল্যমানতা ছিল, যে কারণে এতদিন পরেও কিন্তু এই দেশের মানুষের মধ্যে একটি পরিচয়ের, সাংস্কৃতিক পরিচয়ের সংকট আমরা দুলতে দেখি আর কি।